বাঙালির এক প্রিয় মিষ্টি জয়নগরের মোয়া। চারিদিকে শীতের আমেজ আর এই নরম শীতকে গায়ে মেখে ভোরের মিষ্টি রোদকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মোয়া গ্রামের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি বিশেষ মিষ্টি, অনেকের কাছেই আবেগের থেকে কম কিছু না। এই মিষ্টির সুনাম এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে। রিসেন্ট জিআই ট্যাগও পেয়েছে এই মোয়া, যার প্রধান উপকরণই হলো কনকচুর ধানের খই, নলেন গুড়, গাওয়া ঘি, খোয়া ক্ষীর, পেস্তা, কাজু বাদাম, কিশমিশ ও সামান্য পরিমাণ পোস্তও বটে। জনশ্রুতি অনুসারে জয়নগরের মোয়ার আবিষ্কারক হলেন বহুরু গ্রামের জনৈক যামিনী বুড়ো। একটি অনুষ্ঠানে তিনি নিজের হাতে এটি প্রস্তুত করে স্বয়ং শ্রী চৈতন্যদেবকে পরিবেশন করেছিলেন, যা ক্রমে মোয়া নামে পরিচিত হয় সবার কাছে। এবং আজ যে বিশেষ দোকানটায় আমরা যেতে চলেছি, যিনি দাদাগিরি খ্যাত, অর্থাৎ জি বাংলায় অনুষ্ঠিত দাদাগিরি সৌরভ গাঙ্গুলিকে মোয়া খাইয়ে খুশি করেছিলেন এই জনৈক ব্যবসায়ী। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও এই দোকান থেকেই মোয়া পৌঁছে গেছিল। আজ আমরা তাদের মুখ থেকেই শুনে নেব কিভাবে এই জয়নগরের মোয়ার এত নাম সারা ভারতবর্ষ তথা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেই ব্যবসায়ীদের মুখ থেকেই শুনে নেব কিভাবে তারা এটাকে বিশ্বের দরবারে স্থান করে দিল। তো চলুন গল্পটাকে তাহলে এখান থেকেই শুরু করা যাক। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, কিন্তু আপনাদের এলাকায় কীরকম ঠান্ডা পড়েছে জানাবেন আমাকে। যাই হোক, এই ঠান্ডাতে আমি আপনাদের নিয়ে যাব মোয়া গ্রামে। হ্যাঁ, সেই মোয়া গ্রাম কোথায়, জয়নগর নাকি বহুরু, এই নিয়ে কিন্তু একটা গভীর ডিবেট রয়েছে। অনেকেই বলেন জয়নগরের মোয়া সৃষ্টি, অনেকেই বলেন বহুরুতে। তো আমি আজকে সেইখানে গিয়ে সেইখানের লোকেদের মুখ থেকে শুনে নেব অরিজিনাল মোয়া অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়, আর কীভাবেই বা জানবেন যে কোনটা অরিজিনাল। কারণ কলকাতার বুকে এখন চারিদিকে কিন্তু এরকম গজে উঠেছে নানান মোয়ার দোকান, যেখানে লেখা হচ্ছে জয়নগরের মোয়া, কিন্তু অনেকেই কিনে ঠকে যাচ্ছেন। তো যাতে আপনারা না ঠকেন, সেই জন্যই আমি আজকের আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে অরিজিনাল মোয়া পাওয়া যায়। তো চলুন ভিডিওটাকে শুরু করি, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা, এটুকু বলতে পারি। তো চলুন যাওয়া যাক। এই মোয়া গ্রাম আসতে হলে তোমরা দু রকমভাবে আসতে পারো। যারা সড়ক পথে আসতে চাও তারা বারুইপুর থেকে অটো সহযোগে চলে আসো গোচরণ মোড়, এবং সেই গোচরণ থেকে ফের অটো সহযোগে চলে আসো বহুরু মোড়। এক্ষেত্রে তোমাদের খরচা হবে জনপ্রতি 50 টাকা বারুইপুর থেকে। আর যারা নিজের গাড়িতে আসবে তারা সোজা বহুরু চলে আসো। আর যারা ট্রেন পথে আসতে চাও তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী ট্রেনে চেপে পড়ে বহুরু স্টেশনে নামো, সেখান থেকে অটো যোগে চলে আসো বহুরু বাজার। এখন আমি চলে এসেছি হচ্ছে বহুরুর এই শ্যাম সুন্দর মিষ্টান্ন ভান্ডার, যেটা বহুরু বাজারেই অবস্থিত। আর যার মোয়া শুধু জগৎ বিখ্যাত বলাটা ভুল, সারা পৃথিবী বিখ্যাত। তার কারণ এই শ্যাম সুন্দরের মোয়া স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খেয়েছিলেন, এবং আমাদের দাদা, বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি, তিনিও এই মোয়া টেস্ট করেছেন। এবং সবচেয়ে বড় কথা, এই এনাদের মোয়া কিন্তু জিআই ট্যাগ পেয়েছে এনাদের জন্য। তো চলুন এবার ভেতরে যাই, শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের ভেতরে গিয়ে সেখানে মোয়া তৈরি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো। ঠিক দোকানের সামনে ঢোকার মুখেই রয়েছে দাদা সৌরভ গাঙ্গুলির সাথে দুই ভাই, অর্থাৎ এখানকার রঞ্জিত কুমার ঘোষ এবং বাবলু ঘোষ, যারা প্রোপাইটার এই দোকানের। ওনারা দাদাগিরি থেকে যে প্রাইজ পেয়েছিলেন এই মোয়া দিয়ে, সেইটা এখানে একদম সামনেই ফুটে উঠেছে। আর দোকানের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন সকালবেলা আমি এসছি, এখন সকাল 7:30 8টার মতো বাজে, আর দোকানে কি লেভেলের ভিড় দেখুন। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এনাদের নিজস্ব ওয়েবসাইট আছে www.joynagar.com। আপনারা এখানে লগ ইন করতে পারেন, করে অনলাইনে ঘরে বসে এই শ্যাম সুন্দরের মোয়া আপনি কিন্তু অর্ডার করতে পারেন। এছাড়াও এখানে পাবেন নলেন গুড়। এই মোয়া কী করে তৈরি হয় সেটা জানার এবং দেখার জন্য আমি চলে এসেছিলাম এনাদের ফ্যাক্টরিতে। তো এইখানে এসে প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একদম গুদাম ভর্তি রয়েছে এই কনকচুর ধানের তৈরি হওয়া এই খই, যেটা স্পেশালি এই মোয়ার জন্যই তৈরি হয়ে থাকে। এই মোয়া
তৈরির প্রধান উপকরণই হলো কনকচুর ধানের খই এবং হচ্ছে একদম ফ্রেশ জিরেন কাঠের নলেন গুড়। দেখি গরম অবস্থাতেই মেশাতে হয় নাকি না? হ্যাঁ, একটু গরম ঠান্ডা গরম মিশিয়ে দিতে হবে। আচ্ছা, একদম ঠান্ডা হয়ে গেলে আবার আটতে হ্যাঁ আলগা হয়ে যায়, মনে হয় আটা থাকে। দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, প্রথমে এই খই যেটা রয়েছে এই খইটাকে গুড়ের মধ্যে গরম অবস্থাতেই মিশিয়ে দেওয়া হয় এবং তারপরে এরকম এই লম্বা যে খুন্তিটা রয়েছে এই খুন্তি দিয়ে কন্টিনিউয়াস অবিরাম এটাকে মিশিয়ে যাওয়া হয় যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব আসে ততক্ষণ অবধি। আর এই হলো সেই অরিজিনাল জিরেন কাঠ থেকে তৈরি হওয়া যে গুড়। জিরেন কাঠ হচ্ছে সেই কাঠ যেটা খেজুর গাছটাকে কদিন রেস্ট দিয়ে তারপরে সেখান থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা হয়। আর ওই গুড় এখানে চলে আসছে এবং আসার পরে এটাকে গরম করে তৈরি করা হয় মুড়কি। মুড়কি তৈরি হয়ে যাওয়ার পরে সেটি একটি ডেচকিতে রাখার পর তার মধ্যে মেশানো হয় এই খোয়া ক্ষীর। আর এনাদের দোকানের স্পেশালিটি হচ্ছে এনারা কিন্তু খোয়া ক্ষীর বাইরে কোথাও থেকে কিনে আনেন না, এনারা নিজেরা এখানে খোয়া ক্ষীর তৈরি করে সেই খোয়া ক্ষীর এই মুড়কির মধ্যে মেশান। তো মোয়া তৈরির দ্বিতীয় পার্ট হচ্ছে এই মুড়কির মধ্যে এই খোয়া ক্ষীর খুব ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে মিহি করে এই মোয়ার যে পাক সেটা তৈরি করা হয়, যাতে খুব ভালোভাবে সেটা মুড়কির সাথে প্রত্যেকটা কণা যেন মিশে যায় খুব সুন্দরভাবে। এরপরে এর মধ্যে দেওয়া হয় খাঁটি গাওয়া ঘি এবং এই লক্ষ্মী ঘি, এই লক্ষ্মী ঘিটাও কিন্তু এনারাই ঘরে প্রস্তুত করেন। আর তারপরে এই একটা ডেচকিতে 18 কেজি মোয়া তৈরি হয়। এই 18 কেজি মোয়ার মধ্যে এই 1 কেজি হচ্ছে গাওয়া ঘি এনারা মিশিয়ে দেন এবং সেটাকে খুব ভালো করে মুড়কির সাথে মেশাতে থাকেন। আজকের আমরা এই দোকানে এসে সত্যি হতবাক হয়ে গেছিলাম। ইনি হচ্ছেন রঞ্জিত বাবু, যিনি এই শ্যামসুন্দর যে মিষ্টান্ন ভাণ্ডারের মালিকও। তো ওনার মুখ থেকে একটু শুনে নেবো এই মোয়ার ব্যাপারে। কোন মোয়াটা মুরগি ভারী হয়েছে, হ্যাঁ হয়তো সেটা মিষ্টি বেশি হবে, তাকে বলা ফের এই মিষ্টি কম করতে হবে, বেশি মিষ্টি হলে আবার এইসব ঘি এলাচি গন্ধ কমে যাবে। আজকে অনেক মালিকরা একটু পয়সা হয়ে গেলে বা কিছু হয়ে গেলে তখন আর নিজেরা করবে না, কিন্তু আমি ওইসবে নেই, পয়সা যা আছে আছে, কিন্তু আমার এটা ধরে রাখতে হবে। ব্র্যান্ডটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, নাহলে তো বেশি দিন চলবে না। অনেকে এসে হয়তো আমার খুঁজলো, মানে জানলো না, ভাবলো আমি কর্মচারী, ভাবলো তাতে কি যায় আসে, আমার কাজটা তো আমায় করতে হবে। খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে মেশানোর পরে এই মুড়কির মধ্যে ঢেলে দেওয়া হয় পরিমাণ মতো কাজু এবং হচ্ছে কিশমিশ, এবং দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কিশমিশ ঢালা হয়েছে এবং তারপরে দেওয়া হয় হচ্ছে কাজু। সব কিছু ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে ফাইনালি এই মুড়কির মধ্যে আবার পরিমাণ মতো নলেন গুড় মেশানো হয় এবং এই নলেন গুড়টা ততক্ষণই মেশানো হয় যতক্ষণ না পর্যন্ত একটা আঁট তৈরি হয়। তারপরে সেই মিশ্রণটাকে আবার তুলে দেওয়া হয় পরের স্টেজে। এর পরের স্টেজে যখন সব কিছু মেশানো কমপ্লিট হয়ে যায়, সেটাকে এরকম একটি বড় জায়গায় ঢালা হয় এবং ঢালার পরে এর মধ্যে আবার পরিমাণ মতো কিন্তু নলেন গুড় মেশানো হয় এবং হাত দিয়ে কন্টিনিউয়াস এইভাবে মাখা হয় এবং যতক্ষণ না পর্যন্ত এই খইটা যখন হাতে পাক করবেন ওনারা, ততক্ষণ একটা আঁট তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা গুড়টাকে এই মুড়কি এবং যে সংমিশ্রণটা তৈরি হয়েছে খোয়া ক্ষীর তার সাথে ড্রাই ফ্রুটস এই সমস্ত কিছু দিয়ে যে মিশ্রণটা তৈরি হয় সেটাকে মেশাতে থাকেন এবং এইভাবে নাড়তে থাকেন, যাতে একটা মুড়কির সাথে একটা মুড়কি কোনোভাবেই ছেড়ে না যায় এবং সব কটা মিশ্রণ যেন সব কটা মুড়কির সাথে লেগে থাকে। তারপরেই শুরু হয়ে যায় মোয়া পাকানোর কাজ। এনাদের হাতের মাপ কিন্তু খুব সুন্দর, একইভাবে তৈরি করে যাচ্ছে একের পর এক মোয়া এবং প্রত্যেকটাই কিন্তু সেম সাইজে। এনাদের সাথে কথা বলে জানতে পারলাম এনারা হোল নাইট কাজ করেন এই সিজনে,
তবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় কিন্তু প্রচুর এনাদের চাপ থাকে, 24 ঘন্টা অল্টারনেটে কাজ করে। এরপরে মোয়াগুলোকে একটি পাত্রে রাখা হয় এমনভাবেই যাতে একটা মোয়ার সাথে একটা মোয়া লেগে না যায়, তার জন্য মাঝখানে দেয়া হয় শালপাতা। আর তারপরেই শুরু হয়ে যায় ফাইনাল প্যাকিংয়ের কাজ। দেখুন, এই হচ্ছে বক্স, এক একটা বক্সে কিন্তু 9টা করে মোয়ার ধরে, আর এই 9টা মোয়াতে কিন্তু 500 গ্রাম হয়ে যায়। আর মোয়া পাকানোর সময়তেও কিন্তু হাতে দেখুন গাওয়া ঘি ওনারা মিশিয়ে নিচ্ছেন, যাতে হাতের সাথেও মোয়াটা লেগে না যায়। আর ফাইনালি তার ওপর কিশমিশ এবং কাজু দিয়ে ফিনিশিং করা হয়। রঞ্জিতবাবু এত আদর আপ্যায়ন করলেন আমাদের, যা বলে বোঝানোর নয়। মোয়া তো নিলাম ঠিকই, কিন্তু তার আগে বসিয়ে ওনাদের মোয়া টেস্ট করালেন আমাদের। দোকানের ঠিক সামনেই এইরকম সারি সারি মোয়ার বাক্স কন্টিনিউয়াস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর অবিরাম কাজ করে যাচ্ছেন বাবলুবাবু, অর্থাৎ রঞ্জিতবাবুর দাদা। ইনি হলেন বাবলুবাবু। উনি কিন্তু নিপুণ দক্ষতার সাথে কন্টিনিউয়াস এই ওপরের ডেকোরেশনের কাজ কিন্তু করে যাচ্ছেন। আপনাদের দেখাই, দেখুন জাস্ট মোয়ার সাইজগুলো দেখুন। এক বাক্সে এরকম হচ্ছে 9টা বড় বড় মোয়া থাকে, আর এই মোয়াগুলো হচ্ছে 500 গ্রাম থাকে, মানে এক বাক্সে হচ্ছে 500 গ্রাম 9 পিস, মানে 1 কেজি নিলে হচ্ছে 18 পিস পাবেন আপনারা। এই বহুরুতে এলে আপনারা দেখতে পাবেন যে এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার ছাড়াও এখানে রাস্তার চারপাশে প্রচুর এরকম মোয়া, যেন দেখে মনেই হবে যে সত্যি আমি মোয়া গ্রামেই এসে পৌঁছে গেছি। এখানে দেখুন আরো প্রচুর দোকান এই সময় কিন্তু, আর এখানে মেন রুজি রোজগার কিন্তু এই মোয়া তৈরি করে। তো চারিদিকে এইরকম আপনারা দেখতে পাবেন। বিরিয়ানির হাঁড়ি তো অনেক হলো, লাল কাপড়ে মোড়া মানেই বাঙালি বুঝে গেছে যে এটা বিরিয়ানি। কিন্তু এরকম জয়নগরের মোয়ার হাঁড়ি কেমন লাগছে বলুন তো? আর এর এক্সপিরিয়েন্স নিতে হলে আপনাকে কিন্তু চলে আসতে হবে এই বহুরু গ্রামে। আর এখানে শুধু মোয়া নয়, এছাড়াও পাবেন খেজুরের গুড়। আর ঠিক রাস্তার উল্টো দিকেই দেখতে পাবেন এই শান্তনুর মোয়া। এইটা কেন দেখাচ্ছি তার একটা বৈশিষ্ট্য আছে, কারণ এই শান্তনুর মোয়াতে এক জাম্বো সাইজের মোয়া আমার চোখে পড়লো, যেটার দাম ছিল 450 টাকা। এছাড়াও পাবেন এখানে সুগার ফ্রি নলেন গুড়। এত সুন্দর ওনাদের ব্যবহার, আর শুধু ওনাদের বলবো কেন, এখানে শ্যামসুন্দর ছাড়াও আরো যে সমস্ত দোকান রয়েছে প্রত্যেকের ব্যবহার এত ভালো। নিজেরা ডেকে ডেকে বলছে দাদা আমাদের মোয়াটা একবার টেস্ট করে দেখুন। আর প্রত্যেকের মোয়া মানে 19-20 বলাও ভুল, বোধহয় 19.5-20 এইরকম ডিফারেন্স হচ্ছে একটা মোয়া থেকে আর একটা মোয়া। যাই হোক, আমি এই যে শ্যামসুন্দর থেকেই নিয়েছি। এছাড়াও সাইডে প্রচুর দোকান আছে, এবং সব থেকে বড় কথা লাস্ট যে দোকানটা দেখালাম, যারা ইনভেন্ট করেছেন এবছর প্রথম সুগার ফ্রি নলেন গুড়, অর্থাৎ যারা সুগার রয়েছে, যারা গুড় খেতে পারেন না মিষ্টির জন্য, তাদের জন্য ইনভেন্ট হয়েছে এবছরের প্রথম জয়নগরের আবিষ্কার, সেটা হচ্ছে সুগার ফ্রি নলেন গুড়। তো আপনারা আসলে অবশ্যই এই সুগার ফ্রি নলেন গুড়টা এখানে দিয়ে ট্রাই করবেন, ভালো লাগবে। আর এখানে মোয়া আলাদা করে রিভিউ দেওয়ার মতো মনে হয় না আমার আর কিছু আছে বাকি, সবাই জেনে গেছে জিআই ট্যাগ প্রাপ্ত জয়নগরের মোয়া জগৎ বিখ্যাত। কিন্তু জয়নগর ঠিক মোয়ার জন্য বিখ্যাত নয়, জয়নগর থানা অ্যাকচুয়ালি মোয়া পাওয়া যায় কিন্তু বহুরুতে, এটা অনেকেই হয়তো জানেন না। জয়নগর থানা বলে জয়নগরের নামটা বেশি চলে, মোয়া পাওয়া যায় অ্যাকচুয়ালি বহুরুতে। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছো, আমারও খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এনাদের আন্তরিকতা, গ্রামের মানুষের আন্তরিকতা সত্যি আমাদের মন ছুঁয়ে যায়। এইসব কিছু জানতে এবং দেখতে হলে তোমাদের কিন্তু গ্রামে আসতেই হবে, একবার হলো জয়নগরে আসো, ঘুরে যাও, খুব ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি গ্যারেন্টি সহকারে। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে একটু লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। কারণ এই একটা সাবস্ক্রিপশন আমাদের ভিডিও বাড়ানোর এন্থ্রু 100 গুণ বাড়িয়ে দেয়। টাটা, খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।